হ্যালো এভরিওয়ান, দিস সাইড কাদের। আজকে আমি ক্লাস 7-এর লেসন 1 যেটা আছে দ্য বুক অফ নেচার এর ইউনিট 2 থেকে একদম শেষ পর্যন্ত পুরোটা রিডিং পড়ে ভালো করে বাংলা মানেটা বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। আর যদি কোথাও কোনো অসুবিধা হয়, কিছু বুঝতে পারছো না বা কোনো স্পেসিফিক ওয়ার্ডের মিনিং বুঝতে পারছো না, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। ইউ রেড হিস্ট্রি ইন বুকস। তুমি ইতিহাস কোথায় পড়েছো? বইতে। মানে আমাদের যেমন ইতিহাস বই থাকে বিভিন্ন ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে একটা করে হিস্ট্রির বুক থাকে, তো বিভিন্ন হিস্ট্রির যে ঘটে যাওয়া জিনিসগুলো ইতিহাসের, তো সেগুলো সম্বন্ধে মেনশন করা থাকে। তো এখানে ইনি কি বলছেন, ইউ রেড হিস্ট্রি ইন বুকস, তুমি ইতিহাস কোথায় পড়েছো? বইতে। বাট ইন ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। কিন্তু কি বলছেন, বাট ইন ওল্ড টাইমস, কিন্তু পুরনো যুগে, হোয়েন মেন ডিড নট এক্সিস্ট মানে যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না, ডিড নট এক্সিস্ট মানে কোনো অস্তিত্ব ছিল না, শিওরলি মানে একদম নিশ্চিতভাবে, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন মানে কোনো বই কিন্তু তখন লেখা হয়নি বা লেখা হয়ে ওঠেনি। মানে কোনো যদি মানুষ না থাকে তো কে লিখবে? তো এটা একদম পুরনো যুগের কথা বলা হচ্ছে। তারপরে কি বলছে, হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন। তাহলে আমরা কিভাবে খুঁজে পাবো বা জানতে পারবো যে তখনকার সময় কি ঘটে গেছে। মানে এখানে দেখো, হোয়াট হ্যাপেন্ড, হ্যাপেন্ড মানে ঘটে গেছে বা ঘটা, দেন মানে তখন। তাহলে হাউ দেন, তাহলে কিভাবে, ক্যান উই ফাইন্ড আউট আমরা খুঁজে বার করতে পারবো, ফাইন্ড আউট মানে খুঁজে বার করা, হোয়াট হ্যাপেন্ড দেন মানে তখন কি ঘটেছিল। উই ক্যানট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং। তাহলে এই যে আগেকার দিনে কি ঘটেছিল সেটা মানে এইভাবে জানাটা সম্ভব না যে আমরা শুধু বসে পড়লাম। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং। মেয়ারলি মানে হচ্ছে কেবলমাত্র, মানে আমরা জাস্ট বসে গেলাম এবং ইমাজিন এভরিথিং সব কিছু নিজের কল্পনার হিসেবে ভেবে নিলাম, এইভাবে কিন্তু আগে কি ঘটেছিল সেটা জানা কখনোই সম্ভব নয়। সেই কেন বলছে উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, যে আগে কি ঘটেছিল সেটা আমরা জাস্ট কেবলমাত্র বসে একটা কল্পনার মতো নিজেদের মতো করে ভেবে নিলাম, সেইভাবে কিন্তু আমরা সত্যতাটা বুঝতে পারবো না যে এক্স্যাক্টলি আগে কি ঘটেছিল। তারপরে কি বলছে দেখো, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। এবারে কি বলছে, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং মানে এটা খুবই মজাদার হবে জিনিসটা যদি উই কুড ইমাজিন এনিথিং আমরা নিজেদের মতো ইচ্ছা খুশি মানে যা খুশি ভেবে নিলাম, উই ওয়ান্টেড টু যেটা আমরা নিজেদের মতো করে চাইছি যে হ্যাঁ এটা এরকম হয়েছে বা সেটা সেরকম ছিল, হ্যাঁ এরকম করে নিজেদের মতো করে ভেবে নিলে তাহলে কিন্তু ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং বা মজাদার হবে। অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, এবং আমরা যদি এইভাবে নিজেদের মতো করে বসে একটা কল্পনা জগতের কথা ভেবে একটা স্টোরি লিখে ফেলি যে আগেকার দিনে কী হয়েছে, তাহলে সেটা কিন্তু একটা খুবই বিউটিফুল ফেয়ারি টেলস মানে রূপকথার কাহিনী হবে কেবলমাত্র। তারপরে কি বলছে দেখো, বাট দিস নিড নট টু বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। এবারে কি বলছে, কিন্তু দিস নিড নট টু বি ট্রু, এই যে আমরা যদি বসে সব কিছু ভেবে একটা লিখে ফেলি যে আগেকার দিনে কী হয়েছে, তাহলে সেটা যে সত্যি ঘটেছে সেটা কিন্তু প্রমাণ হবে না। কারণ বলছে কি, ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাভ সিন। তাহলে এই যে আমরা বসে যে ইমাজিন পাওয়ার ইউজ করে একটা যদি গল্প লিখে নিই সেটা প্রমাণ হবে না, এই কারণে কেননা সেটা আমরা নিজের চোখে দেখিনি এবং সেটা যে একটা অ্যাকচুয়াল সত্যি ফ্যাক্ট বা সত্যিকারের ঘটেছে সেরকম কিন্তু কিছুই প্রমাণ হবে না। সেই কারণে কি বলছে, দিস নিড নট টু বি ট্রু, এটা কিন্তু যে সত্যি ঘটেছে এরকম সেরকম কিন্তু প্রমাণ হবে না। তারপরে কি বলছে দেখো, বাট অল দ্য উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, fortunately we have some things which tell us a great deal as well, almost as a book would. But although কিন্তু যদিও we have no books written
আমাদের কোনো বই লেখা ছিল না ইন দোজ ফার অফ ডেজ, সেই পুরনো দিনের, মানে ফার অফ ডেজ মানে সেই পুরনো বছর আগে যখন মানুষ এক্সিস্টই করতো না, তখনকার দিনে যেহেতু কোনো বই লেখা ছিল না, ফর্চুনেটলি মানে ভাগ্যবশত উই হ্যাভ সাম থিংস, আমাদের কাছে আছে কিছু জিনিস, হুইচ টেল আস, যেটা আমাদেরকে বলে আ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ আ বুক উড। মানে আমাদের কাছে সেরকম কোনো লেখা বই নেই, কিন্তু তা সত্ত্বেও আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যেটা কিনা আমাদেরকে একটা বই যেভাবে পুরোনো দিনের কথা বলে দেবে যে এক্স্যাক্ট কী ঘটেছিল, সেরকমই কিন্তু ওই জিনিসগুলো আমাদেরকে বলে দেবে যে এক্স্যাক্টলি আগেকার দিনে কী হয়েছিল। এবারে আমরা দেখে নেব যে সেই জিনিসগুলো কী। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. We have আমাদের আছে rocks মানে পাহাড়, and mountains পর্বতমালা, and seas সমুদ্র, and stars নক্ষত্র বা তারা, and rivers নদী, and deserts মানে মরুভূমি, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস। ফসিলস মানে অ্যাকচুয়ালি হচ্ছে মানে অবশেষ অংশ, অফ অ্যানিমেলস মানে পুরনো দিনে জীবজন্তু মারা যাওয়ার পরে দেখবে অনেক বছর মাটির নিচে চাপা পড়ে পড়ে সেখানে একটা জীবাশ্ম তৈরি হয়, তাকে বলা হয় ফসিলস। এবং সেটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আগেকার দিনে এই সমস্ত প্রাণী এক্সিস্ট করতো বা এই সমস্ত প্রাণী আগেকার দিনে দেখতে পাওয়া যেত। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা এই ফসিলস বা এই যে পাহাড় পর্বত নদী তারা তারপরে ডেজার্ট মরুভূমি এই সমস্ত জিনিসগুলো দেখে কিন্তু আমরা স্টাডি করতে পারবো এবং আগেকার দিনে কি কি ঘটেছিল সেগুলো কিন্তু আমরা একটা আইডিয়া করতে পারবো যে হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আগে ঘটে গেছিলো বা আমাদের পৃথিবীটা আগে এরকম ছিল। এবারে কি বলছে দেখো, দিজ অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি। দিজ মানে এই যে আগে যে জিনিসগুলো মেনশন করা হলো, পাহাড় পর্বত নদী তারা এই সমস্ত জিনিস, এবং আদার লাইক থিংস এবং এই জিনিসগুলোর মতো আরও অন্যান্য জিনিসগুলো, আর আওয়ার বুকস হলো আমাদের বই, ফর দ্য আর্থস আর্লি স্টোরি পৃথিবীর যে পুরনো দিনের স্টোরি বা গল্পর সম্বন্ধে যে বইটা, সেটা অ্যাকচুয়ালি কোন জিনিসগুলোকে রেফার করছে বা কোন জিনিসগুলোকে বই বলেছেন এখানে লেখক, এই যে পাহাড় পর্বত নদী তারপরে মরুভূমি ফসিলস এই সমস্ত জিনিস, এবং এর মতো আরও কিছু জিনিস আছে যেগুলো কিনা আমাদের বুক অফ নেচার। বুঝতে পারলে? তো এইগুলো স্টাডি করে কিন্তু আমরা অ্যাকচুয়ালি পৃথিবীতে আগেকার দিনে কী ঘটে গেছিলো, পৃথিবীর আর্লি স্টোরি সম্বন্ধে আমরা জানতে পারবো। And the real way to understand this story is not merely to read about it in other people's book, but to go to the great book of nature itself. এবারে কি বলছে, অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি মানে এই যে পৃথিবীর যে স্টোরি সেটা সম্বন্ধে জানতে গেলে রিয়েল ওয়ে সত্যিকারের যে পথটা সেটা কি, ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুক মানে আমরা জাস্ট বসেই অন্য কোনো মানুষ কি লিখে গেছে এর সম্বন্ধে এই পৃথিবীর আর্লি স্টোরি সম্বন্ধে সেই বুক বসে তার বই পড়লে চলবে না, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। তাহলে আমাদের ওই অন্য লোক কী লিখে গেছে সেই বই বসে না পড়ে আমরা যদি নেচারের কাছে যাই এবং সেই সমস্ত জিনিসগুলো আমরা অবজার্ভ করি, তাহলে কিন্তু আমরা এই মানে আর্থের বা পৃথিবীর অ্যাকচুয়াল স্টোরি বা আর্লি স্টোরি সম্বন্ধে আমরা জানতে পারবো। কি বলছে দেখো, ইউ উইল আই হোপ সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। ইউ উইল মানে তুমি পারবে, আই হোপ মানে আমি আশা করি, শুন মানে খুব তাড়াতাড়ি, বিগিন টু লার্ন মানে শেখা শুরু করে দেবে, হাউ টু রিড দিস স্টোরি মানে এই পৃথিবীর গল্পটা কিভাবে পড়তে হবে, ফ্রম দ্য রকস অ্যান্ড দ্য মাউন্টেন্স এই যে বিভিন্ন পাথর বা পর্বতমালা দেখে কিভাবে পৃথিবীর আর্লি স্টোরি সম্বন্ধে তুমি মানে জানতে পারবে, সেটা কিন্তু তুমি খুব শীঘ্রই শেখা শুরু করে দেবে আমি আশা করি। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, তাহলে ইমাজিন করো বা ভাবো যে এটা কতটাই মনোরম হবে। অ্যাকচুয়ালি ফ্যাসিনেটিং মানে মুগ্ধ করে দেওয়া এমন বা মনোরম। তো এই যে জিনিসটা পুরো যখন তুমি স্টাডি করা শিখবে তো সেটা কতটাই ফ্যাসিনেটিং হবে, কতটাই মনোরম হবে বা কতটা তোমাকে মুগ্ধ করে দেবে, তাহলে একবার ভেবে দেখো। নেক্সট কী আছে পড়ি,
every little stone that you see lying in the road or on the mountainside may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. তাহলে কি বলছে, এভরি লিটল স্টোন, প্রত্যেকটা ছোট ছোট পাথর, দ্যাট ইউ সি, যেটা তুমি দেখো, লাইং ইন দ্য রোড, যেটা মানে রাস্তার উপরে পড়ে আছে, অথবা অর অন দ্য মাউন্টেন সাইড, যেটা পর্বতের পাশে আমরা দেখতে পাই, মে বি আ লিটল পেজ, মানে হতে পারে একটা ছোট্ট পাতা, ইন নেচার্স বুক, মানে প্রকৃতির যে বইটা আছে তার একটা ছোট পাতা হতে পারে, অ্যান্ড এবং মে বি এবল টু টেল ইউ সামথিং, এবং এটা তোমাকে বলতে পারে কিছু ঘটনা, ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি জানো যে এটাকে কিভাবে পড়তে হয়। তাহলে এই যে রাস্তার পাশে বা পাহাড়ের বা পর্বতের পাদদেশে যদি তুমি কোনো ছোট পাথর যেগুলো দেখতে পাও, সেগুলো যদি তুমি পড়তে জানো, তাহলে কিন্তু এটা তোমার কাছে একটা নেচারের বইয়ে যেটা আছে তার একটা ছোট্ট পেজ হবে, এবং এটা তোমাকে অনেক কিছুই বলে দেবে এই নেচারের বা এই পৃথিবীর সম্পর্কে। তারপর কি বলছে, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। মানে কি বলছে, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো ভাষা পড়তে গেলে, হিন্দি অথবা উর্দু অথবা ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে শিখতে হবে, ইটস অ্যালফাবেট, মানে এর যে অক্ষরগুলো আছে সেটার সম্বন্ধে তোমাকে আগে স্টাডি করতে হবে, আগে পড়তে হবে, তবে গিয়েই কিন্তু তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ পড়তে পারবে, যদি তোমার সেই ল্যাঙ্গুয়েজে অ্যালফাবেটগুলো তোমার জানা থাকে। নেক্সট কি আছে, সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রকস। একইভাবে ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, তোমাকে আগে প্রকৃতির যে অ্যালফাবেট বা অক্ষরগুলো আছে সেটার সম্বন্ধে আগে তোমাকে পড়তে হবে বা জানতে হবে, দেন বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রকস। মানে তুমি এই যে নেচারের যে ছোট ছোট পাতা, যেগুলো রক বা যেটা মাউন্টেন বলা হয়েছে এখানে বা স্টোন বলা হয়েছে, সেটা যখন স্টাডি করতে যাবে বা পড়তে যাবে, তার আগে কিন্তু তোমাকে নেচারের অ্যালফাবেটগুলো সম্বন্ধে জানতে হবে, তবে গিয়েই কিন্তু তুমি ওই স্টোনটা দেখে বলতে পারবে যে এর ইতিহাস কী আছে। বুঝতে পারলে? নেক্সট কি বলছে দেখো, ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটল হাউ টু রিড দিস। ইভেন নাও মানে এখনও, পারহ্যাপস সম্ভবত, ইউ নো তুমি জানো, আ লিটল খুবই অল্প, হাউ টু রিড দিস এই জিনিসগুলোকে কিভাবে পড়তে হয় আমার মনে হয় তুমি অল্প হলেও তুমি জানো। এবারে দেখো, ইফ ইউ সি আ লিটল রাউন্ড সাইনি পেবল, যদি তুমি দেখো আ লিটল একটা ছোট্ট রাউন্ড মানে গোলাকৃতি সাইনি পেবল, পেবল মানে হচ্ছে নুড়ি, যেগুলো মানে সাইনি মানে চকচকে নুড়ি, যদি তুমি দেখো একটা ছোট, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছু বলে না, বা এটা দেখে কি তুমি কিছু বুঝতে পারছো না? হাউ ডিড ইট গেট রাউন্ড, এটা কিভাবে গোলাকৃতি হলো, অ্যান্ড স্মুথ অ্যান্ড সাইনি, এবং এটা কিভাবে মসৃণ এবং সাইনি মানে চকচকে হলো, উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস, মানে এটা একটা রাফ এজ মানে একটা অমসৃণ অমসৃণ যেটা কি বলে উপরিভাগ, অথবা কর্নার্স মানে যেগুলো কোণা থাকা দরকার সেটা না থেকে এটা কিভাবে রাউন্ড এবং সাইনি এবং স্মুথ হলো ব্যাপারটা। তারপর কি বলছে দেখো, ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল বিটস, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। তুমি যদি ইফ ইউ ব্রেক আ বিগ রক, তুমি যদি একটা বড় পাথরকে ভাঙো, ইন্টু স্মল বিটস মানে ছোটো ছোটো টুকরো করে যদি ভাঙো, ইচ বিট ইজ রাফ মানে প্রত্যেকটা টুকরোই কিন্তু তোমার দেখবে খুবই অমসৃণ থাকবে, অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, এবং প্রত্যেকটা দেখবে সুচলো যে ভাগগুলো থাকে, মানে একটা পাথরকে ভাঙলে যেমন হয় আর কি, অমসৃণ এবং খাঁচ কাটা খাটা জিনিসগুলো বা কর্নারগুলো থাকে, সেরকম কিন্তু তুমি পাবে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবল, এটা কিন্তু তুমি যখন ভাঙবে একটা বড় পাথরকে ছোট ছোট টুকরোতে, তুমি কিন্তু কখনোই এরকম স্মুথ পেবল বা নুড়ি পাথর তুমি পাবে না, মসৃণ নুড়ি পাথর এবং যেটা একদম গোলাকার পুরো, সেরকম কিন্তু তুমি মোটেও পাবে না। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড সাইনি, তাহলে এই একটা নুড়ি পাথর কিভাবে এরকম রাউন্ড মানে গোলাকৃতি
স্মুথ, মসৃণ এবং শাইনি মানে চকচকে এরকম কি করে হলো? ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট। ইট উইল টেল মানে এটা তোমাকে বলবে, ইউ ইটস স্টোরি মানে এটার অ্যাকচুয়াল যে ঘটনা, এটা কিভাবে এরকম মসৃণ হলো এটা কিন্তু তোমাকে বলে দেবে। ইফ ইউ হ্যাভ, যদি তোমার আছে গুড আইস মানে খুব ভালো চোখ, অ্যান্ড টু সি এটাকে দেখার জন্য, অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, এবং যদি তোমার শ্রবণ শক্তি ভালো থাকে, তুমি যদি ভালো করে শুনতে পারো এবং ভালো করে যদি এটাকে দেখো, তবে গিয়ে কিন্তু তুমি এটার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা তোমাকে বলে যে ওয়ান্স আপন এ টাইম মানে এক সময়, ইট মে বি লং এগো মানে অনেক দিন আগে, ইট ওয়াজ আ বিট অফ রক মানে এটা ছিল একটা বড় পাথরের কোনো একটা কিন্তু অংশ। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, মানে কি বলছে, জাস্ট লাইক মানে ঠিক যদি মানে তুমি ভাঙো, দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক মানে তুমি যদি একটা বড় পাথরকে ভেঙে তার থেকে যদি একটা ছোট টুকরো তুমি তোলো, সেটা যেমন হবে ঠিক সেরকমই কিন্তু এটা অনেক দিন আগে ছিল, যার অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কানা থাকবে এবং উপরিভাগ বা পুরো জিনিসটাই কিন্তু অমসৃণ হবে। তারপরে কি বলছে, প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, প্রবাবলি মানে সম্ভবত, ইট রেস্টেড মানে এটা ছিল অনেকদিন পরে, অন সাম মাউন্টেন সাইড মানে একটা কোনো বড় পর্বতের পাশে এটা সম্ভবত অনেক দিন ধরে ছিল। দেন কেম দ্য রেন, তারপরে বৃষ্টি এসেছিল, অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি ওয়্যার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম। তারপর কি বলছে, দেন তারপরে বৃষ্টি এসেছিল এবং ওয়াশড ইট ডাউন, ওয়াশড মানে এটাকে ধুয়ে নিয়ে গেছিলো, বয়ে নিয়ে গেছিলো নিচের দিকে, টু দ্য লিটল ভ্যালি নিচের দিকে ছোট্ট উপত্যকাতে, ওয়্যার যেখানে, ইট ফাউন্ড এটা খুঁজে পেয়েছিল, আ মাউন্টেন স্ট্রিম, মাউন্টেন স্ট্রিম মানে হচ্ছে পাহাড়ের যে নদীগুলো হয়, প্রবাহমান যে নদীগুলো, সেই নদীগুলো, হুইচ যেটা পুস্ট ইট এটাকে ধাক্কা দিয়েছিল, অন অ্যান্ড অন মানে পরপর এটাকে ধাক্কা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে গেছিলো, কি বলছে, টিল ইট রিচড আ লিটল রিভার মানে যতক্ষণ না পর্যন্ত এটা একটা ছোট নদীতে পৌঁছে যাচ্ছে, ততক্ষণ কি করেছে সেই মাউন্টেন স্ট্রিমটা মানে পর্বতের যে নদীগুলো হয়, প্রবাহমান যে নদীগুলো, সেটা কি করেছিল, এটাকে ধাক্কা দিয়ে 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 ওটাকে ওই ছোট নদী পর্যন্ত নিয়ে গেছিল। অ্যান্ড দ্য লিটল রিভার এবং সেই ছোট্ট নদী কি করেছিল, টুক ইট টু দ্য বিগ রিভার, এবারে সেই ছোট্ট নদী আবার তারও তো জল বয়ে চলেছে, সেটা আবার কি করেছে, এটাকে বড় নদীতে নিয়ে গেছিলো, বয়ে বয়ে নিয়ে গিয়ে, মানে এটা কিন্তু একদিনে সম্ভব না, এটা অনেক অনেক দিন ধরে কিন্তু এই প্রক্রিয়াটা চলতে থাকে বা চলেছে। তারপরে কি বলছে, অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার মানে অল দ্য হোয়াইল এই যে এত দূর মানে সেই বড় পাথর থেকে যে ভেঙে ছোট টুকরোটা প্রথমে রেস্ট নিয়েছিল এক জায়গায় মাউন্টেনের পাশে কোথাও, তারপরে সেখান থেকে বৃষ্টি এসে সেটাকে ধুয়ে নিয়ে গেছিলো কোথায়, নিচের দিকে ভ্যালির দিকে, তারপরে মাউন্টেন স্ট্রিম সেটাকে আবার বয়ে নিয়ে কোথায় এসছে, ছোট নদীতে, আবার ছোট নদী বড় নদীতে নিয়ে গেছে। এবারে এই যে এত পথ সে অতিক্রম করে এসছে, মানে প্রত্যেকটা তার রাস্তায় কি করেছে সেটা, ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার মানে নদীর পাদদেশে, নদীর নিচে কি করেছে, এটা কিন্তু রোল হয়েছে, ঘুরেছে অনেকবার, অ্যান্ড ইটস এজেস ওয়্যার ওন অ্যাওয়ে মানে এর যে সূক্ষ্ম সূক্ষ্ম যে কণাগুলো ছিল, ধারগুলো ছিল, সেগুলো কিন্তু ক্ষয়ে গেছে, অ্যান্ড ইটস রাফ সারফেস এর যে অমসৃণ যে উপরিভাগটা ছিল, মেড স্মুথ অ্যান্ড শাইনি। তাহলে কী হয়েছিল, অনেকটা রাস্তা যখন সে অতিক্রম করে করে আসছে এবং জলের নিচে যখন সে গড়ে 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 ধাক্কা খেয়ে খেয়ে আসছে, পুরো পথ আসার সময় তার কণাগুলো ভেঙে গেছে, সূক্ষ্ম কণাগুলো, এবং সেটা কী হয়েছে, একটা মসৃণ এবং চকচকে সেই পিবেলে পরিণত হয়েছে বা নুড়ি পাথরে পরিণত হয়েছে। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি। সুতরাং এটা এই যে তুমি যে পিবেলটা দেখছো, এটা কিন্তু এভাবেই তৈরি হয়েছে। সামহাও দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট মানে কোনোরকমভাবে নদীতে এই এত পথ অতিক্রম করে আস্তে আস্তে কী হয়েছে, নদীর হয়তো ধারে কোথাও আটকা থেকে গেছে, আর তোমার সমুদ্রে যেতে পারেনি, সেখানেই তুমি এটাকে খুঁজে পেয়েছো। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন
যদি ওই নদীটা এটাকে আরও বয়ে নিয়ে যেত, it would have become smaller and smaller till at last it became a grain of sand and joined its brothers and at the seaside to make a beautiful beach where little children can play and make castles out of sand. তাহলে এটা মানে কি বলছে? ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, মানে এটা আরও ছোট থেকে ক্ষুদ্রতম হয়ে যেত, টিল অ্যাট লাস্ট মানে একদম শেষ পর্যন্ত, ইট বিকেম আ গ্রেন অফ স্যান্ড মানে এটা একটা বালির কণায় পরিণত হতো, অ্যান্ড জয়েন্ট এবং যোগদান করতো কোথায়? ইটস ব্রাদার্স এর ভাইদেরকে, অ্যাট দ্য সি সাইড মানে সমুদ্র সৈকতে, টু মেক আ বিউটিফুল বিচ মানে একটা সুন্দর মানে সি বিচ যেটা হয় আর কি, সমুদ্র সৈকত, সেটা তৈরি করতে এটা কিন্তু এর ভাইদেরকে জয়েন করতে। এখানে ভাই বলতে কাকে বোঝানো হয়েছে? আগের যে বালিকণাগুলো যারা আগে থেকে এসে এরকম বালিকণায় পরিণত হয়ে সমুদ্র সৈকতে পড়ে রয়েছে তাদের সাথে যোগদান করতে এবং একটা সুন্দর বিউটিফুল বিচ সমুদ্র সৈকত তৈরি করত, যেখানে হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে যেখানে ছোট্ট বালকেরা খেলা করতে পারে, অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড যেখানে ছোট্ট ছেলেরা খেলা করে এবং বালি দিয়ে দেখবে ওই বালির ছোট্ট দুর্গ তৈরি করে, তারা বালি দিয়ে অনেক কিছুই তৈরি করে। তো এখানে ক্যাসেল মানে অ্যাকচুয়ালি দুর্গর কথা বলা হয়েছে, ঠিক আছে? তো সেটা তৈরি করতে পারতো আর কি, যদি এটা আরও ওই রকম মানে নদীপথ ধরে 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 সমুদ্রের একদম গিয়ে সমুদ্র সৈকতে তার ভাইদের সাথে জয়েন করতো বা যোগদান করতো। নেক্সট কী আছে চলো পড়ে নিই, একদম লাস্ট লাইন যেটা আছে, ইফ আ লিটল পিপল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়িকণা তোমাকে বলতে পারে, ক্যান টেল ইউ সো মাচ এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। তাহলে একটা ছোট্ট পেবেল, একটা ছোট্ট নুড়ি পাথর যদি আমাদেরকে এত কিছু গল্প বলে দিতে পারে, হাউ মাচ মোর আরও কত কিছু কুড উই লার্ন আমরা শিখতে পারবো, ফ্রম অল দ্য রকস মানে সমস্ত পাথর থেকে, অ্যান্ড মাউন্টেন্স থেকে পর্বতমালা থেকে, অ্যান্ড মেনি আদার থিংস এবং আরও অন্যান্য জিনিস, দ্যাট উই সি অ্যারাউন্ড আস যেগুলো আমরা আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। এখানেই আমাদের লেসন 1 কমপ্লিট হলো, দ্য বুক অফ নেচার। খুবই সুন্দর একটা জিনিস আমরা পড়লাম এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আশা করছি পুরোটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। অনেক কঠিন কঠিন এখানে ওয়ার্ড আছে, যদি তোমাদের কোনো ওয়ার্ড নিয়ে বা কোনো লাইন নিয়ে বা কোনো সেন্টেন্স নিয়ে কোনো সমস্যা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আমাদের নেক্সট ভিডিওতে আমরা বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, অ্যাক্টিভিটি 5 থেকে একদম শেষ পর্যন্ত, তার একটা সলিউশন খুব তাড়াতাড়ি আমরা আপলোড করব আমাদের চ্যানেলে। আর তোমরা অবশ্যই ভিডিওটাকে ফ্রেন্ডসদের সাথে কিন্তু শেয়ার করো এবং চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও। Thank you so much for watching this video. Take care.